সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন তিশা সহ ৪ জন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা সমালোচনা করেছেন। এদিকে সিজিএফবি 23তম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংবাদিক ভাইদেরকে এটা বলতে চাই যে যাচাই বাছাই না করে, সত্য মিথ্যা না জেনে, অনেক নেগেটিভ হেডলাইন্স, অনেক নেগেটিভ নিউজ বা অনেক কিছু না জেনে না শুনে আমরা আসলে যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা আর্টিস্টের একটা পার্সোনাল লাইফ আছে। মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে, সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। তিনি বলেন, মাঝে মধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন, তখন আপনাদের একটাবার মাথায় আসে না যে একজন শিল্পীর এটা পেশা, কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে, সমাজ আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। এরপর অভিনেত্রী কথায় আসলে তাদের উপরে কি যায়, সেই ব্যাপারটা যদি আমরা একটাবার চিন্তা করি, তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন, অনেক নেগেটিভ নিউজ, অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারবো। সিজিএফবি অ্যাওয়ার্ড তিশা তার বাবাকে উৎসর্গ করে বলেন, ৩ বছর আগে আমি বাবাকে হারিয়েছি। এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয়, তবে এখন এটা শুনে স্বস্তি অনুভব করি। এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন বেঁচে থাকলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।